আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, তবে আজ থেকে বললে ভুল হবে। গত দুদিন থেকে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে। তবে কালকে অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, আবার রোদ্দুরও উঠছিল, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে। দেখে মনে হচ্ছে হ্যাঁ, বর্ষাকাল চলে আসলো। এই কয়েকটা দিন যা গরম পড়েছিল, ভেবেছিলাম হয়তো এবছর আর বর্ষা এলো না। বর্ষা আগেই চলে এসেছিল। যখন গরমের টাইম ছিল তখন তো গরম সেভাবে পড়েনি, মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই মাঝে কিছুদিন বেশ গরমটা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আজকে বৃষ্টিটা দেখে বেশ ভালোই লাগছে। আজকের ওয়েদারটা কিন্তু অতটা গরম নেই, ঠান্ডা ঠান্ডাই আছে। তবে আমাদের তো কিছুতেই শান্তি নেই। যখন বৃষ্টি হচ্ছিল না তখন মনে হচ্ছিল বৃষ্টি কবে হবে, আর এখন যখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি লাগাতার এক সপ্তাহ হয়ে যায় তাহলেই চাইবো কবে রোদ্দুর উঠবে, কারণ আমাদের সবেতেই প্রবলেম। তো যাই হোক, এখন আপাতত বৃষ্টিটা দেখে বেশ ভালোই লাগছে। চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। আজকে সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে, স্নান, রান্না বান্না সব। তো ভাবলাম ব্লগটা শুরু করি। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে ব্রেকফাস্টে এই যে খেয়ে নিচ্ছি ভাত, গরম ভাত, সাথে ডাল আর ঘি করলার তরকারি। আর আজকে সকাল সকাল খেয়ে নিচ্ছি কারণ বাইরের ওয়েদারটা ভালো না, বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো ভাতগুলো সকালে বানিয়েছিলাম, বড় মশাই অফিসে বেরিয়েছে সেই কারণে। তো ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেই কারণে ভাবলাম এখনই ভাতটা খেয়ে নিই, আর দুপুরবেলা যা কিছু একটা খাবো, বানাবো। তো চলুন ব্রেকফাস্টে সেরে নিই, পরে আবার ফিরে আসছি। ফ্রিজের মধ্যে যদি আইসক্রিম থাকে, সেইগুলো যতক্ষণ না পেটে জায়গা করে ততক্ষণ পর্যন্ত তাদের নিস্তার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে একবার দেখা হয়েছে আইসক্রিমগুলো ঠিক আছে কি না। তখন তো খেতে না করেছিলাম, এখন ব্রেকফাস্ট করার পরেই নিয়ে এসেছে আইসক্রিমগুলো। সাথে আমাকেও খেতে হবে, কারণ আমি যদি পরে খাই তাহলে তো ওর লোভ লাগবে, সেই কারণে দুজনকে একসাথেই খেতে হবে। ওর জন্য নিয়ে এসেছিলো আমুল নাটসের আইসক্রিম, আর আমি যেহেতু বাটারস্কচ ভালোবাসি, এটা বাটারস্কচ নয়, উপরে কিশমিশ দেওয়া, ফ্লেভারটা ভালো। আজকে লাঞ্চের খাবারটা যেহেতু ব্রেকফাস্টে খেয়েছিলাম, তো ব্রেকফাস্টের খাবারটা অটোমেটিক লাঞ্চে তো খেতেই হবে। তো যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণে আজকে বানিয়ে নিচ্ছি ছোলার ডাল, আর হবে গরম গরম লুচি। ছোলার ডালটা তো রেডি হয়ে গেছে, আর লুচিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। মা আর মেয়ের জন্য, বড়মশাই তো অফিসে গেছে, তো মেয়ের ইচ্ছে হয়েছে অনেক দিন পর আজকে লুচি খাওয়ার। আর লুচি আজকে সত্যি অনেক দিন পর বানালাম। গরমের জন্য লুচি খাইনি, তার মধ্যে তো ওর এখন স্কুল নেই, অনেক দিন হয়ে গেল, সে কারণে আর টিফিনও বানানোর ঝামেলা ছিল না। টিফিন বানাতে হলেই লুচি 1-2 দিন দিতেই হয়, তো সেই কারণে অনেক দিন আমাদের লুচি খাওয়া হয়নি। চলুন এবার গরম গরম খাবারটা খেয়ে নিই। রাত্রেবেলার এই কাজটা হচ্ছে বড়মশাই, বিছনা করা, কিন্তু আজকে আমাকেই করতে হচ্ছে, কারণ আজকে তো ও নেই, গেছে বাড়ি। আজকে আমি আর আমার কন্যা একা একা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছনাটাও রেডি হয়ে গেছে, এবার শোবো। ও বাড়ি গেছে শাশুড়িমাকে আনতে, আজকে ডিউটি করে তারপরে গেছে, এই সবেমাত্র পৌঁছালো। কালকে আবার সকালে ট্রেন ধরে আসবে, তো সেই কারণে আমরা দুজন আজ একা একা। তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।